তুলে নি। হ্যাঁ রাঁধুনিকেও তুলে নি। ভালো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে সন্ধেবেলা চলে এসেছি। আজকে কিন্তু আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না। আজকে আমি আমার শাশুড়ি মার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো, শাশুড়ি মা রান্নাঘরে রান্না করছিল, তাই আমি ভাবলাম শাশুড়ি মার এই রেসিপিটা তোমাদের সকলের সাথে শেয়ার করি। আর শাশুড়ি মা আজকে কী রান্না করতে যাচ্ছে বলো তো? আজকে শাশুড়ি মা রান্না করতে যাচ্ছে আলুর দম। এত টেস্টি করে আলুর দমটা, রুটির সাথে জাস্ট জমে যাবে। তো শাশুড়িমা কীভাবে রান্না করে দেখে নাও। প্রথমেই ফোড়ন দিচ্ছে সর্ষের তেলের ওপরে তেজপাতা, গোটা জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিল। আর মা প্রথমে বুঝতে পারছিল না কি বলবে না বলবে, সেজন্য আমি ভয়েসটা অ্যাড করে দিলাম। আর এপাশে মা নুন দিয়ে টমেটো আর আলুটা কেটে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল। শুধু নুন দিয়ে সিদ্ধ করেছে, আর কিছু দিয়ে সিদ্ধ করেনি, কিন্তু শুধু নুন। এবারে দেখো, এখানে ফোড়নগুলো যখন ভাজা ভাজা হয়ে গেল, তখন হচ্ছে কোনো বাটাবাটি ঝামেলা ছাড়াই আজকে কিন্তু আমি মায়ের হাতের আলুর দম তোমাদের সাথে শেয়ার করছি। মা কিন্তু পেঁয়াজ, আদা, রসুন এগুলো সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সরু সরু করে কুচি কুচি করে কেটে নিয়েছে। কোনো কিছু আদা রসুন বাটেনি কিন্তু, তাই জন্য প্রথমেই দিয়ে দিয়েছিল রসুন কুচিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিয়েছিল পেঁয়াজ কুচিগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল, আদাটা দিয়ে দিয়েছিল। সবগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে। বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, যারা বাটাবাটির ঝামেলায় যেতে চাও না তারা কিন্তু একবার এইভাবে আলুর দম ট্রাই করে দেখো। তো মাকেও আমি বলছিলাম, মজা করছিলাম যে মা আপনারও ছবি তুলে নিচ্ছি, আর সবাই বন্ধুরা দেখবে, কারণ তোমরা তো প্রথম থেকে আমারই রান্না দেখে আসছো, মায়ের রান্না দেখোনি। তাই আজ থেকে ভাবলাম মাও যেইগুলো রান্না করবে টুকিটাকি, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, মাকে শিখিয়ে দিচ্ছিলাম যে মা পরপর বলুন কী দিচ্ছেন না দিচ্ছেন। এবার মায়ের কথাগুলো শোনো। নরম হয়ে যাচ্ছে। আমার কথা সব শুনে আদা দিতে হবে। দেওয়ার সময় বলবেন, হ্যাঁ? টমেটোটা দিলাম। খেয়েই তো প্রচণ্ড দুষ্টুমি করছিল, তাই আমি আবার আমার ভয়েসগুলো অ্যাড করলাম। আর এখানে শুকনো মশলাগুলো মা একটা বাটির মধ্যে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছিল। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর বলেছিল যদি এখানে ম্যাট্রাসি মশলা থাকে তো ম্যাট্রাসি মশলা দিলে আরও খেতে ভালো হয়, কারণ আমাদের শীতকালে ম্যাট্রাসি মশলা বেশি ইউজ করা হয়। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, সমস্ত কিছু গুঁড়ো মশলাগুলো হচ্ছে জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছে। তারপরে এবার হচ্ছে কড়াইয়ে গরম তেলের মধ্যে যে মশলাগুলো ভাজা হচ্ছিল, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন কুচি সমস্ত কিছুর সাথেই মশলাগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে। তো আমি বারবার বলছি, এটা সম্পূর্ণ মায়ের রেসিপি, আমি কিন্তু কিছুই করিনি, তাই আমি শুধু তুলে ধরেছি তোমাদের কাছে। তো তোমরা জানিও, অবশ্যই কিন্তু মাকে এনকারেজ করো। মায়ের ফার্স্ট ভিডিও যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি রান্নার ভিডিও, কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো দারুণ টেস্টি লাগে, এভাবে বানিয়ে দেখো। ভীষণ ভীষণ সহজ রেসিপি, বাটাবাটির ঝামেলা থাকে না, আর খুব টেস্টি হয়। এভাবে মা কষানোর পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে, দিয়ে সেদ্ধ করে যে আলুগুলো রেখেছিল, তো সেগুলো হচ্ছে এবারে দেবে। তার আগে অল্প খানিকটা নুন দিয়ে দিয়েছিল, বলছিল যে হচ্ছে আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই এখন অল্প দিলাম। তো এবার হচ্ছে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছিল, যাতে আলুগুলোর সাথে মশলাগুলো খুব সুন্দরভাবে লেগে যায়। আর জানো বন্ধুরা, আজকে কিন্তু আমাকে জিজ্ঞাসা করছিল যে মা তুমি কি খাবে, আলুর দমের ঝোল খাবে, মানে ঝোল ঝোল আলুর দম খাবে না কষা কষা খাবে? আমি বলছি, মাকে বললাম যে তো আপনি যেটা করবেন সেটাই খাবো, আপনার রেসিপি আপনিই জানেন। আর মাঝখানে মা এখানে অ্যাড করলো গরম মশলার গুঁড়ো সানরাইজের। তো সমস্ত কিছু দিয়েই বেশ খানিকক্ষণ মাখা করে নেবে, মাখা। আর কাঁচা লঙ্কা 2-4টা চিড়ে রেখেছিল, তো কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিল। এরপরেই কি রান্না কমপ্লিট। খুবই 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 সহজ পদ্ধতিতে, একবার অবশ্যই কিন্তু তোমরা এইভাবে ট্রাই করে দেখবে। আর দারুণ কালার এসেছিলো, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল।
আমি চিনি দিই ভালো লাগে। রাঁধুনিকে তুলে নি, হ্যাঁ বলছি রাঁধুনিকেও তুলে নি। বাবা লো একটা ভালো তাহলে বন্ধুরা শাশুড়ি বৌমার জুটি কেমন লাগলো, ফার্স্ট রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।